আমাদের হাতিয়া দ্বীপের খালগুলোর উপর প্রত্যেকটি জায়গায় দোকান ঘর করে করে আমাদের হাতিয়ার খালগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। হাতিয়ার সবচেয়ে হাতিয়ার ফুসফুস খ্যাত খাল সবুরির সেই খালটির উপর মোহাম্মদ আলী নিজে বিল্ডিং করে এটা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। সেই খালটি পুনরুদ্ধারের পরিকল্পনা সেই আমাদের 21.3 কিলোমিটার ব্লক বাঁধের সাথে যুক্ত করা হয়েছে। খালসমূহ পরিষ্কার করার জন্য এবং বর্ধিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশেষ এখানে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের মা বোনেরা আছেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মা বোনেরা তাদের প্রতিটি বাড়িতে বাড়িতে নকশি কাঁথা সিলাই করতেন, টুপি সিলাই করতেন, বিভিন্ন ধরনের নকশার কাজ করতেন। আপনারা যদি জানতেন আপনারা কত বড় একজন শিল্পী। এই শিল্পীদের মূল্য অনেক বেশি। এক একটা এই ধরনের এক একটা টুপি 1000 টাকাও বিক্রি হয়। এদেশ থেকে এগুলো রপ্তানি করা হয়। উত্তরবঙ্গের আমাদের মা বোনেরা এসব করে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরা সমৃদ্ধ হন। সেই নকশি কাঁথার কাজ, সেই টুপি সিলাইয়ের কাজ আপনারা আবার শুরু করুন। আমি আমার এই প্রতিনিধিদেরকে দিয়ে তাদেরকে দিয়ে প্রয়োজনে কমিটির ব্যবস্থা করবো, যাতে আপনারা সঠিক মূল্যে এগুলো বিক্রি করতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হয়ে ওঠে, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া বিভিন্ন জায়গায় মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমিও পুরুষ, আপনারাও পুরুষ। আমরা প্রত্যেকেই একজন না একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। যেই মায়ের গর্ভে আপনার সন্তান আছে তার গায়ে হাত তোলা দয়া করে বন্ধ করুন। মা বোনদের সম্মান না দিতে পারলে আমাদের এই দেশ আরো পিছিয়ে যাবে। আপনারা একটু মেজাজ ঠান্ডা রাখবেন। আপনাদের কাছে আমার আপনাদের ভাই হিসেবে অনুরোধ, মা বোনদেরকে সম্মান করবেন, আমাদের মা বোনদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা বাইরে কাজ করলে আমাদের মা বোনেরা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে। তাদের কাজের অপশন নেই, কিন্তু আমাদের কিন্তু অপশন আছে। একটু গভীরভাবে দেখার অনুরোধ রইল। পাশাপাশি অনুরোধ রইল আপনাদেরকে যে আছে এই দেশ শুধু আপনারা হাতিয়ার নাগরিক নয়, হাতিয়ার জনবসতি নয়, আপনারা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক। এই দেশের যে কোনো কল্যাণে, এই দেশের জন্য আমাকে আপনাকে জীবন বাজি রেখে লড়াই করতেই হবে। আপনারা সকলে আমাদের দেশের জন্য, যেই দিল্লি থেকে আমাদের দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন। দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে আমরা সকলে একসাথে থাকবো। আমাদের দেশের মাটির প্রতি কোন দেশ যদি হাত বাড়ায় সেই হাত আমরা ভেঙে দেব। 1971 সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে এই দেশের খাল বিলে চুপিয়ে এই দেশ থেকে পরাজিত করেছি। আমরা সেই ইন্ডিয়ার তারা কিংবা আরাকানের আর্মিরা যদি আমার দেশের দিকে হাত বাড়ায়, তাদের কি জন্য কি এই দেশের খাল বিলগুলা করে নেই? প্রত্যেকটা চুরিয়ে রাখার জন্য আমরা প্রস্তুত। আমরা নতুন বাংলাদেশ গঠনের জন্য ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করব ইনশাআল্লাহ। উনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন আমরা নিজেরাও দেখবো ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজি দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো, যেখানে সন্ত্রাস দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো। সেটা যদি আমার আপন ভাই হয় তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। কোন নেতাকে কোন টাইম নাই। যে অপরাধী তাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি অপরাধী। যদি আমি ভুল করি আমাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি এটা ভুল করেছেন। এটা না বলতে পারলে আমি নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি। কারণ হচ্ছে আমরা আমাদের নেতাদেরকে ফিরের আসনে বসিয়ে দিই, যে নেতা যাই বলে তাই ঠিক, ন্যায় অন্যায় আমরা এটা বুঝতে চাই না। আমরা এখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিবেন, যাতে তারা আর ভবিষ্যতে ভুল করার সাহস না পায়। সর্বশেষ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে
একটি নতুন দ্বীপ হাতিয়ার স্বপ্ন দেখছি। আপনাদের সকলকে পাশে চাই, দলমত নির্বিশেষে আমরা সকলে মিলে এমন একটি নতুন হাতিয়ার গড়ে তুলবো, যেই হাতিয়াতে কোনো দলের সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না। আমরা স্বৈরাচার হাসিনা বিরোধী, স্পেশালি আমাদের এখানে যে ফ্যাসিস্ট খুনি মোহাম্মদ আলী বিরোধী, তার বিরুদ্ধে লড়াই করার প্রত্যেকটা গোষ্ঠী, ছাত্রদল, যুবদল, বিএনপি, সদল, জামাত, শিবির সকলকে নিয়ে আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। লড়াই করবো ইনশাআল্লাহ।